ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু তা সাত্তুহরি ফিল গুসলি ইন দ্য নাস। আজকের বক্তব্যের বিষয় হলো লোকের সামনে গোসলের সময় পর্দা করা। এখানে আমরা ভারতবর্ষে মানুষ এবং সারা পৃথিবীর 1995 জন মানুষ ইসলাম সম্পর্কে খুব একটি অবগত নয় এবং হয়তোবা তারা জানে না, নয়তোবা তারা মানে না। আমরা শুধু মহিলা লোকদেরকে আমরা মনে করি পর্দা করতে হবে, বিষয়টা এরকম নয়। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 5 অধ্যায় হচ্ছে 21, হাদিস নম্বর হচ্ছে 280। পুরুষ লোকের পর্দা করতে হবে, সে তার উদাম শরীর মানুষকে দেখাতে পারবে না। তার উদাম হয়ে শরীর যেটা আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখি, সেটা কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক নয়। পুরুষ লোক উদাম থাকা একেবারে কোরআন হাদিসের বিরোধিতা। আব্দুল্লাহ ইবনু মাসলামা ইবনু কানা আবিন আন মালিক আন আবি নাসর মাওলা ওমর ইবনু আবদুল্লাহ আন্না আবা মুররাআতা মাওলা উম্মি হানি বিনতি আবি তালিফ আকবারাহু আন্নাহু সামিআ উম্মা হানি বিনতা আবি তালিফ তাকুলু যাহাবতু ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফাতহি ফাওয়াসাতুহু ইয়াকতাসিলু ফাতেমা তাসরুহু ফাকালা মান হাজিহি ফাকুলতু আনা উম্মে হানি বিনতু আবু তালিফ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা বিজয়ের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাকে গোসলরত অবস্থায় দেখলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্দা করে রেখেছিলেন। এখানে বাবা গোসল করতেছে, মেয়ে পর্দা করে রেখেছে। তার মানে একটি পুরুষ লোক সে উদাম থাকার, খালি গায়ে থাকার কোনো সুযোগ সুবিধা নাই যদি সে ইসলাম ধর্ম মানে, যদি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, যদি সে আল্লাহকে বিশ্বাস করে। তাহলে এই হাদিসের উপর যদি সে আমল করতে যায়, পুরুষ লোক খালি গায়ে খালি শরীরে থাকতে পারবে না। এটি একেবারেই নিষেধ হাদিস দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উনি কে? আমি বললাম, আমি উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আমি উম্মে হানি। এই হাদিসটা 281 নম্বর হাদিসে এইভাবে এসেছে যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পর্দা করেছিলাম আর তিনি জানাবাতের গোসল করছিলেন। তিনি 2 হাত ধুলেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান এবং সেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন। তারপর মাটিতে বা দেওয়ালে হাত ঘষলেন এবং দু পা ছাড়া সালাতের উঁচুর মতোই উঁচু করলেন। তারপর তার সমস্ত শরীরে পানি পৌঁছালেন, তারপর একটু সরে গিয়ে 2 পা ধুলেন। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, পর্দার বিষয়টা বলতে যে এখানে মানুষ যখন ফরজ গোসল করবে, ফরজ গোসলের একটি নিয়ম এখানে উল্লেখ করা হয়েছে, যেটি আপনি সর্বপ্রথম 2 হাতের কবজি পর্যন্ত আপনার ধুতে হবে। তারপর আপনার লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর সালাতের অজুর মতো অজু করতে হবে। 2টি পা আপনি ধুতে পারবেন না। তারপর আপনি গোসল করবেন, যেভাবে গোসল করা হয় পরিপূর্ণভাবে গোসল করবেন। গোসল করার পরে গোসলখানা থেকে ফিরে এসে আপনি 2 পা, প্রথম ডান পা পরে বাম পা আপনি ধুবেন। এতে আপনি পরিপূর্ণ পবিত্রতা হলো। এখানে এই হাদিস দ্বারা স্পষ্ট
বোঝা যায়, যেটি ভারতবর্ষ সহ আজহারে 995 জনই ইসলামী দায়ী যারা, স্কলারশিপ যারা, তারা মানুষকে এমনভাবে ইসলামী দাওয়াত দিয়েছে, যেমন কানাকে হাইকোর্ট দেখানোর মতো তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন মানুষ এমন একটা ইসলাম শিখেছে যে ইসলামে মানুষের সাথে তর্কে পারা তো দূরের কথা, ইসলাম তো অনেক দূরের বিষয়। তারা ইসলামের সুগন্ধ পর্যন্ত তারা জানে না, তবু তারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়।